ফকির এবং মিসকিনের ব্যাখ্যা করব, এটা উলামায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের মাঝে ইখতিলাফ রয়েছে, এটার মধ্যে মতবিরোধ রয়েছে, কারা ফকির কারা মিসকিন। মোটামুটি ফকির হলো তারা যারা এক বেলার বা দুই বেলার খাবারের বেশি কিছু নাই, এমনকি মাসকান থাকার মতো জায়গাও নাই। আর মিসকিন হলো তার চেয়ে কিছুটা আপগ্রেডে আছে। এটা হলো একটা ফটো, উল্টাটাও আছে। এজন্য আমরা ওটা বলছি না গড়ে সব দরিদ্র বলছি, গড়ে সব দরিদ্র বলছি। আমরা দরিদ্র সীমাটা কি এটা বলতে পারেন, যে তাহলে আমরা দরিদ্র সীমাটা কি ধরবো? দরিদ্র সীমার আসলে কোনো সীমা নেই। এটা এক এক জায়গায় এক এক পরিবেশ এক এক রকম হিসাবে মূল্যায়িত হয়। আপনি সৌদি আরবে দেখবেন বা বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে দেখবেন, ওখানে এসি গাড়িতে করে এসে ভিক্ষা চালায়, ভিক্ষুকরা এসি গাড়ি চালায়। আমাদের দেশে যারা আমাদেরকে ধনী বলি, এদের কয়জনের গাড়ি আছে? এসি তো পরের কথা। ধনী যাদেরকে আমরা মনে করি, ওদের কিন্তু মানে মনে হয় না আমাদের দেশে 5% মানুষের গাড়ি আছে। 5% হবে না, অনেক কম, মনে হয় 2% বা 1% হবে কিনা সন্দেহ আছে গাড়ির মালিক। অথচ আপনারা যারা সৌদি আরবে গিয়েছেন থেকেছেন, তাদের অভিজ্ঞতা আছে, অনেকে গাড়ি নিয়ে এসে ভিক্ষা করে, ভিক্ষা শেষ তো গাড়ি তুলে চলে যায়। তো এখন আপনি তো সৌদি আরবের ভাবে যদি মূল্যায়ন করেন, তো আমাদের দেশে তো আর উপায় থাকে না। আমাদের দেশে তো কোনো উপায় থাকে না, আমাদের দেশে তো মানে সৎকার খাওয়ার সবাই সৎকার মালিক হয়ে যায়। বিষয়টা এরকম না, বিষয়টা হলো আপনার যে পরিবেশ, আপনি যেখানে আছেন, এখানে কিন্তু আমাদের একটা মিনিমাম কোয়ালিটি আমরা ইনশিওর করি, যে এর নিচে হলে মানুষটা গরিব দরিদ্র। এই গরিব এবং দরিদ্রের সংজ্ঞাটা পরিবেশগত, দেশগত, অবস্থানগত। এটাকে কোনো জায়গা দিয়ে কোনো একটা শব্দ দিয়ে মূল্যায়ন করার কোনো সুযোগ নাই। আমাদের দেশে গরিব মিসকিনদের আমরা সহজ সংজ্ঞা জানি, রাস্তার পাশে যারা থালাবাটি নিয়ে বসে অথবা ভিক্ষা করে। পৃথিবীর অনেক দেশ আছে যেখানে এইরকম ভিক্ষা বৃত্তি করা কোনোভাবেই অনুমোদিত নয়, দেখার সাথে সাথে পুলিশ নিয়ে যাবে। মসজিদে আরামের আশেপাশে দেখছেন কোনো ভিক্ষুক নাই, খুব চুপে চাপে গোপনে কিছু সুদানি এবং বাইরের মানুষ, পাকিস্তানি, ইন্ডিয়ান কিছু লোক ওখানে হাতটাত পাতে, এবং তারা অনেক সতর্ক, তারা পুলিশের চেয়েও চালাক, কারণ তারা এটা ওখানে ভিসা করে যাই মানে ভিক্ষা করার জন্য। গত কিছুদিন আগে আমরা নিউজ দেখেছি যে ইন্ডিয়ার প্রায় 250 মানুষ গ্রেফতার হয়েছে এই ভিক্ষাবৃত্তির কারণে সৌদি আরবে। সুতরাং ফকির এবং মিসকিনের কোনো নির্দিষ্ট সংজ্ঞা নাই, যে ঠিক এই সংজ্ঞাই ফকির মিসকিন হবে বা আসবে, বা এটা একটা কোয়ালিটি বা একটা স্তর ধরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যারা মানে বড় বড় মানে ছিল আর মানুষ ছিলেন, তাদের অনেকেই মিসকিনের দরজার চেয়ে নিচের অবস্থানে ছিলেন, কারণ 3 দিন 4 দিন পরে একবার রুটি খেতে পারতেন। তো এদের চেয়ে আর বড় মিসকিন কে? হাদিস শরীহ মানুল আসারে আছে, বিভিন্ন হাদিসের কিতাবে আছে, এক সাহাবী এরকম মানে বারবার আল্লাহ রাসূলকে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তো ওই জেহার করেছে বা একটা অন্যায় করেছে, এটা গুনাহ করেছে, আল্লাহ রাসূল বললেন তোমার এই জন্য সাদাকা দিতে হবে, তোমার এই জন্য বড় ধরনের সাদাকা দিতে হবে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, সদকা দিব কোত্থেকে, বাড়িতে তো খাওয়ার মতো কিছু নাই, আর আমার পরনে যে লুঙ্গিটা দেখতেছেন এটা ছাড়া আর আমার কোনো পুঁজি নেই। রাসূল বললেন যে ঠিক আছে, তাহলে রাসূল তাকে নিজে দান করলেন একটা খেজুরের তামারিন, একটা খেজুরের ছড়া, বলেন না এটা নাও, এটা নিয়ে তুমি তোমার এই সদকা করে দাও, তাহলে তোমার মানে গোনাও মাফ হয়ে যাবে, আমি তোমার দিয়ে দিলাম। উনি বলছে যে হুজুর, এই সদকা নেওয়ার একমাত্র মালিক আমি। মা বাইনা লাবাতাইল মাদিনা, মদিনার যে পাহাড়ের মধ্যখানে আমার সেই গরিব মানুষ তার কেউ নাই, আপনি কারে সদকা দিতে চান? রাসূল তাকে দিয়ে দিলেন, তো ওনাকে দিয়ে দিলেন, যাও তুমি এই সাদাকা নিয়ে যাও। এই ছিল বিয়াতুল মদিনা, মদিনার পরিবেশটা ছিল এরকম। তো দারিদ্রতার যে সংজ্ঞা আমরা বলি, আন্তর্জাতিক
মান স্বীকৃতি অনুযায়ী যে দারিদ্র্যের সংজ্ঞা, সেই অনুযায়ী আমাদের দেশে দারিদ্র্যের সংখ্যা অনেক অনেক বেশি। এটা আবার যদি সুদানে দেখেন, ইরিত্রিয়াতে দেখেন, দক্ষিণ আফ্রিকার দেশগুলোতে দেখেন, সেখানে এটার হার আরো অনেক অনেক বেশি। এখানে মানুষ একবেলা খাবার জোগাতে পারে না, হিমশিম খাচ্ছে একবেলা খাবার জোগানোর জন্য। সম্মানিত উপস্থিতি, আপনারা এই পবিত্র রমাদান মাসে সাদাকাতুল ফিতর আদায় করবেন, এবং যারা করেন নাই তারা প্রস্তুতি নিয়ে আদায় করে দেবেন। আজকে আবার অনেকেই হয়তো এতেকাফেরও ভাবনা করছেন, এতেকাফের জন্য প্রস্তুতি নিয়ে নিন, আর সুযোগ নেই। গত জুমাবার আমরা কথা বলেছি